لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসলিম কিরাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থতার সাথে ঈমানের সাথে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ চারিদিক জ্বলছে আগুন আমাদের অন্তরটা অত শান্তিতে নেই অত শান্তিতে নেই চারিদিকে যেরকম আগুন জ্বলছে হৃদয়টা ওই রকম সবসময় চিন্তিত ব্যথিত উৎকণ্ঠায় চলছে জীবন এইরকমই মহান আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করি আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা মাতাল ইনসান যখন মানুষ মারা যাবে ইজা মাতাল ইনসান যখন মানুষ মারা যাবে ইনকাতা আমালাহু তার সকল আমল বন্ধ হয়ে যাবে ইনকাতা আনহু আমালাহু তার সাথে সকল আমলের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন তিনটি আমল চালু থাকবে ইল্লা মিন সালাসাতিন তিনটি কাজ তিনটি আমল চালু থাকবে তিনটি ওয়ে চালু থাকবে আপনি হন আমি হই যেই হোক না কেন তিনটি কাজ চালু থাকবে ইল্লা মিন সালাসাতিন তিনটি চালু থাকবে তিনটি ছাড়া বাকি সব বন্ধ হয়ে যাবে তার মধ্যে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন যারা সাদাকা করবে সাদাকাতিন জারিয়া যারা নেক কাজ কন্টিনিউ নেক আমল হয় এইরকম কাজে মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তা পুল কালভার্ট পুকুর টিউবওয়েল এরকম জন কল্যাণমূলক কাজে মানুষের উপকারে যারা দান করবে তাদের দান পড়ে থাকবে নিজেরা চলে যাবে এই দানের সওয়াব তার কাছে যেতেই থাকবে সুবহানাল্লাহ ইল্লা মিন সালাসাতিন তিনটি আমল চালু থাকবে তার মধ্যে সাদাকাতিন জারিয়াতিন যেই দান কন্টিনিউ নেক কাজের জন্য চলমান কাজের জন্য যারা দান করবে ভালো কাজের জন্য কল্যাণের জন্য দান করবে দুই নম্বর হলো ইলমুন ইয়ানতাফিউ লাহু এমন বিদ্যা শিক্ষা দেওয়া এমন ইলম শিক্ষা দেওয়া যে ইলম মানুষকে উপকার করে কল্যাণ দেয় নাজাত দেয় কল্যাণ ও নাজাতের ইলম হলো কোরআন কল্যাণ ও নাজাতের ইলম হলো হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এইজন্য কোরআন সুন্নাহর ইলম অর্জন করা এবং কোরআন সুন্নাহর ইলম
শেখানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যাতে করে আমরা একে অপরকে এই ইলমের মুখোমুখি করতে পারি, সম্মুখীন করতে পারি, এই ইলমের পথ ধরায় দিতে পারি। ধরায় দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, সে ব্যক্তি উপকারী বিদ্যা শিক্ষা দিয়ে গেল, এর জন্য তার আমলনামায় সবসময় সওয়াব যেতে থাকবে। আমরা তো মারা যাওয়ার পরে দুনিয়ার কারোর সাথে দেখা হবে না, সওয়াবও পাওয়া যাবে না, কারোর সাথে যোগাযোগ হবে না, কেউ টাকা পয়সা পাঠাতে পারবে না, কিছুই করতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, না, যদি কেউ ভালো কাজ, এইরকম ভালো কাজের জন্য কেউ দান করে দিয়ে যেতে পারে, যেমন এই মাইক্রোফোনটা কেনার জন্য টাকা দিয়ে একজন লোক ইন্তেকাল করলেন, এই মাইক্রোফোন যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বয়ান করবে, আল্লাহ রাসূলের হাদিস বয়ান করবে, যতদিন আজান দিবে ততদিন পর্যন্ত সে সওয়াব পেতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন 2 নম্বর হলো ইলমুন ইয়ানতাফিউ লাহু, উপকারী শিক্ষা দাও, উপকারী, যা দ্বারা দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, দুনিয়া আখিরাতে ফায়দা হয়, দুনিয়া আখিরাতে সওয়াব হয়। কবরে আযাব থেকে মাপ পাওয়া যায়, মৃত্যুর আযাব থেকে মাপ পাওয়া যায়, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জান্নাতের পথ ধরা যায়, দুনিয়ার কষ্ট থেকে বাঁচা যায়, অভাব অনটন থেকে বাঁচা যায়। এইরকম বিদ্যা শিক্ষা দেওয়াও এই দ্বিতীয় পর্যায়ের ইলম শিক্ষা দেওয়া, যা ইয়ানতাফিউ লাহু, যাকে উপকার দিতে পারে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। মনটা বাড়ির দিকে ঘুরায় দেন, ছেলে বিদেশে থাকলে বিদেশে দিয়ে ঘুরায় দেন, মেয়ের দিকে ঘুরায় দেন, আপনারই তো সন্তান। ওয়ালাদিন সালিহিন, নবীজি বলছেন নেক সন্তান। তুমি থাকবে না, তোমার সন্তান থাকবে, তোমাদের সন্তানেরা থাকবে, ওরা সমাজ চালাবে, ওরা দেশ চালাবে, ওরা জাতি চালাবে, জাতির উপর জুলুম করবে, এইরকম সন্তান না। কাগজপত্র সব পুরাই দিবে, এইরকম না। দুর্নীতির পাহাড় করবে, এইরকম না। আলেমদেরকে চোখ রাঙাবে, সেই রকম সন্তান নয়। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাও যে সন্তান দোয়া করতে জানে, যে সন্তান দোয়া করতে পারে, যে সন্তান দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাবে যে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবসময় তাকে ওই নেক সন্তানের দোয়ায় তাকে কবরে সওয়াব দিতেই থাকবে। নেক সন্তান মানে ছেলেই না, নাতির সন্তান, নাতনির সন্তান, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, ভাই ভাতিজা, পাড়া প্রতিবেশী, যাকে আপনি লালন পালন করেছেন, বড় করেছেন, যাকে আপনি পৃষ্ঠপোষকতা দিয়ে তাকে বড় করেছেন, সচ্ছল করেছেন, এর সবই আপনার সন্তান তুল্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এইরকম নেক সন্তান যারা রেখে যেতে পারে, ওই যে আল্লাহর কাছে দোয়া করতে পারে, এই ব্যক্তির আমল নামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে এইভাবে বয়ান করেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। সমাজে এইরকম কিছু লোক থাকবে, দ্বীনের পথে খরচ করতে দিবে না, নেক সন্তান বানাতে দিবে না, দিন শিক্ষার ব্যবস্থা চালু করতে দিবে না, শিক্ষা ব্যবস্থায় উপকারী কোনো কিছু রাখবে না, সন্তানদেরকে দিনের পথে টিকে থাকতে দিবে না। এইরকম কিছু লোক থাকবে, সেই লোকগুলোর কাজ হলো ইয়াশতারি লাহওয়াল হাদিস,
কিসসা কাহিনী, গল্পগুজব, নাটক, থিয়েটার, বিভিন্ন ধরনের রাজা বাদশাদের কলা কৌশল, কিসসা কাহিনী আমদানি রপ্তানি করে করে তারা জাতিকে লিউদিল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে সরাইয়া দিতে চায়, আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে চায়। এইরকম কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার ব্যবস্থা করে, আল্লাহর পথে টিকে থাকার জন্য না। বিগাইরিল, যারা মূর্খ আছে, ইলিম নাই, কালাম নাই, আমল নাই, জানা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক বিবেচনা পর্যন্ত নাই, বোধ শক্তি পর্যন্ত নাই, এই সব লোকদের অজান্তেই তারা জাতিকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। এসব লোক কারা? কি বলেন? আকাশ এখনো কার হাতে? আওয়াজ যে হয় নাই, কার হাতে? জমিন এখনো কার? আমরা কার? আমরা যা খেয়ে পরে বেঁচে আছি বা যেই জিনিসের উপরে আমাদের জীবন নির্ভর করে, বেঁচে থাকা নির্ভর করে, সবটুকুর মালিক কে? মাঝখানে একখানা কিতাব যেটার নাম সংবিধান, এটা দরকার, এটা দেওয়ার অধিকার কার? তাহলে আওয়ামী লীগ পাশ করে কিভাবে? বিএনপি পাশ করে কিভাবে? জাতীয় পার্টি রাজনীতি করে কিভাবে? এদেশে নাস্তিকের জায়গা থাকে কিভাবে? তার মানে হয় হুঁশ আছে, জ্ঞান নাই, না তো জ্ঞান আছে, হুঁশ নাই। হুঁশ আছে, জ্ঞান নাই বললাম কিভাবে? হুঁশ আছে, লোকটি ডানে না বামে তা জানে না, রাত না দিন তা বুঝে না। হুঁশ আছে, ধাক্কা দিলে হা হো বলে, পিটাইলে চিল্লাচিল্লি করে, ডাক দিলে সাড়া দেয়, কিন্তু উত্তর দক্ষিণ সে জানে না, এটা কোন দিকে ফিরে আসে সে বুঝে না। তার মানে হুঁশ আছে, জ্ঞান নাই। হুঁশ আছে, জ্ঞান নাই। আর একটা জ্ঞান আছে, হুঁশ নাই। লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, তার ব্যাগ ধরে রাখছে, কিন্তু ডাক দিলে হা হো বলতে পারে না। চেতনাহীন, অবোধ, চেতনাহীন, হুঁশ নাই। জ্ঞান আছে ভিতরে, হুঁশ নাই। এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিগাইরিল, এ জাতির অজান্তেই ওই সকল লোক মসনদে বসবে, ওই সকল লোক সমাজের বড় হয়ে দাঁড়াবে, ওই সকল লোক ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে, যারা লিউদিল্লাহ সাবিলিল্লাহি বিগাইরিল, জাতির অজান্তেই তারা বিভিন্ন কলা কৌশলে, নাচ গান, নাটক, থিয়েটার দিয়ে, রেডিও, টেলিভিশন, সিনেমা, মোবাইল, সব জায়গা, দেশ দেশান্তর সব সাজিয়ে ফেলবে। এটাই ঠিক, বাকি আর দরকার নেই। এবার বলতে চাই, প্রত্যেক স্কুলে 3টা মূর্তি আছে, সামনে বাঁকা, দেখছেন? মূর্তি না, আপনি বলবেন এটার মাথা তো নাই। শহীদ মিনার, ফুল দেয়া যাবে না। দেওয়া হয় কিনা? জি, আওয়াজ দেন, দেওয়া হয় কিনা? হয়। সালাম দেওয়া যাবে না, দেওয়া হয় কিনা? সেলুট দেওয়া যাবে না, দেওয়া হয় কিনা? এই 3টা স্মরণে গান গাওয়া হয়, তার মানে তাকে শুনে গান গাওয়া হয়। কি বোঝানো হলো? বোঝানো হলো আমাদের অন্তরটা আছে যিনি শহীদ হয়েছে তার দিকে, আর আমরা একটা প্রতীক বানাইয়া এটার সামনে এগুলো করতেছি, তার মানে এটা মূর্তি, এটা দেবতা। ঠিক না? আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি।
আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, জাতির অজান্তেই তা ঢুকিয়ে দেওয়া হবে। এমনও দিন গিয়েছে এটা না করলে প্রধান শিক্ষক থাকবে না। এমনকি ধর্মীয় শিক্ষক যদি লাইব্রেরিতে বসা থাকে, এই দেবতার সামনে হাত না তুলে তার চাকরি থাকবে না। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ বলছেন বিগাইরি ইলম, ইলমের অজান্তেই, জানার অজান্তেই তারা মানুষকে না জানিয়ে ভুলভাল বুঝিয়ে তারপরে তারা মানুষকে মিসগাইড করবে, আল্লাহর দিন থেকে সরিয়ে দিবে। এই জন্য ইলম অর্জন করা ফরজ। ইলমের বড় কিতাবের নাম কি বলেন? বড় কিতাবের নাম কি? আমি বহুদিন আগে থেকে বলেছি, মনে আছে আপনাদের? ইলমের কিতাব কোরআন আল কারীম, তাবলীগের কিতাব কোরআন আল কারীম, দাওয়াতের কিতাব কোরআনে কারীম, ফাজাইলের কিতাব কোরআনে কারীম। বগলে থাকবে কোরআন, মাথায় থাকবে কোরআন, গাঁঠুরিতে থাকবে কোরআন, সিনায় থাকবে কোরআন। যারা কোরআন ছাড়া কোনো দলমত চাইবে তাদের ভিতরে বিচ্ছিন্নতা দেখা দিবে, তাদের ভিতরে ফাটল দেখা দিবে, রাহাজানি খুন খারাপি বন্ধ করা যাবে না। যে কিতাব কিতাব নয়, তার মানে যে কিতাব কোরআন নয়। উদাহরণ শুধু মনে করে দিচ্ছি, দুধ চা আর দুধ এক জিনিস নয়। মনে আছে কিনা উপমা? দুধ চা আর দুধ এক জিনিস? এক জিনিস না। কিতাব আছে, এটা ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? কেন ছেড়ে দিলেন? কার অনুমতি নিয়ে আর এক কিতাব ধরলেন? হাজারো কিতাব ধরেন, কোনো বাধা নেই। হাজারো কিতাব পড়েন, কোনো বাধা নেই। আপনার মূল কিতাব থাকবে কোরআন, মূল কিতাব থাকবে হাদিস। কোরআন হাদিসের কিতাব, কোরআন হাদিসের বাহিরে যা তা আপনি বহু পড়েন, অসুবিধা নাই। যদি পড়েন তাতে বিচ্ছিন্ন হবেন না, যদি কোরআন হাদিসের পথ দেখে চলে। আর যদি কোরআন হাদিস বাদ দিই, ওই কিতাবেই সহি কিতাব, ফাজাইল আমলেই সহি কিতাব, এই কিতাবেই কেবলমাত্র দিন, এই কিতাবেই কেবলমাত্র তাবলীগের কিতাব, দাওয়াতের কিতাব যদি মনে করেন এই পথে যারা আছে তারাই সহি আর বাকিরা সহি না, এই যদি মনে করেন, তাহলে একদিন, দুই দিন, তিন দিন পার হবে, একে অপরের ভিতরে বিচ্ছিন্নতা দেখা দিবে। দেখা দেয় নাই? দেখা দিয়েছে। দেখা দিয়েছে, দেখা দিয়েছে, দেখা দিয়েছে। চাপাতি দিয়ে মানুষ কেটে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, ইট পাটকেল মেরেছে। আপনার না এই তাবলীগের মধ্যে আছে ইকরামুল মুসলিমিন, আসেনি নাই? আসেনি নাই? ইকরামুল মুসলিমিন আসেনি না? আছে। আল্লাহ রসুল বলছেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, এখানে দিছে ছয়টা, যার মধ্যে হজ নাই, যাকাতও নাই, ছয়টা দিয়ে দিয়েছে। পড়েন, অসুবিধা নাই, পড়েন, অসুবিধা নাই। মানুষকে উৎসাহিত করেন, দিন শিখান, কোনো অসুবিধা নাই। তবে কোরআন বাদ দিয়ে নয়। যারা কোরআন বাদ দিয়ে চলছেন, হাদিস বাদ দিয়ে চলছেন, তাদেরকে আবারও বলবো, আবার অনুরোধ করব, কোরআন হাদিস হাতে নেন। কোরআন হাদিস ছাড়া মসজিদে তালিম করতে দেওয়া হবে না। আপনাদের যে আলেম থাকে, আলেম নিয়ে আসেন। কোরআন হাদিস যদি পড়তে জানেন, কোরআন হাদিস তালিম করবেন। পড়তে না জানেন, আমাদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর একখানা হাদিস পড়ে পড়ে অর্থ শোনান। ও কোরআন হাদিস বয়ান শোনার পরে নাস্তিকের দলে থাকবে না, বাম দলে ভোট দিবে না, রামের দলে মিছিল দিবে না, জালিমের দলে কোনোদিন যাবে না, মানুষ হত্যা করবে না, মানুষকে খুন করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না। শত্রুর চেয়ে বড় শত্রু হলেও দিনের বেলায় বা রাতের বেলায় কোনো ভাইকে কতল করবে না, করবে না, করবে না। কারণ কোরআনে আছে ওটা নিষেধ। আর ওই আওয়াজ আবার কিতাবের মধ্যে ওগুলো নাই, আদেশ নিষেধ নাই। তসবিহ পড়ো, সালাম করো, নরম নরম কথা বলো, তারপর যেখানে ইচ্ছা সেখানে তুমি চলো।
এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ইসলামে হালালের কথা আছে, তা কোরআনে আছে। হারামের কথা আছে, আকাশের কথা আছে, জমিনের কথা আছে, বাবার কথা আছে, মায়ের কথা আছে, সংসারের কথা আছে, জীবন জিন্দেগির কথা আছে, রাজনীতির কথা আছে, যুদ্ধ বিগ্রহের কথা আছে, হত্যার কথাও আছে, বিচারের কথাও আছে। কিভাবে আছে তা না জেনে আন্দাজে কিভাবে ভাইকে হত্যা করে আপনি সওয়াব মনে করতে পারেন? জেনে রাখেন, আপনি যাদেরকে হত্যা করলেন, আপনি যাদের প্রাণ ধ্বংস করলেন, জুলমের শিকার হলো যেই ভাইয়েরা, ওনারা যদি মামলা দায়ের করে দেন, আপনার জীবনের সব আমল দিয়েও পার পাবেন না, পার পাবেন না, পার পাবেন না। এজন্য আমরা নিষেধ করে দিব, কোরআন হাদিস ছাড়া বয়ান করা যাবে না, যাবে না। কোরআন হাদিস ছাড়া বয়ান করা যাবে না, যাবে না, একবারে না। সেই দিন বাগে খেয়েছে, সেই দিন শেষ, যেদিন চাপিয়ে দেওয়া হয়েছে গল্প, কিসসা, কাহিনী। হ্যাঁ, নিয়ে আসেন, একটা ঘটনা বলেন, এই ঘটনা হাদিসে বের করেন। ঘটনা বলছেন তো হাদিসে বের করেন। আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীদের নাম, যে কোনো নবীর নাম শুনলে আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিন নামের মধ্যে নাই কেবলমাত্র রহমাতুল্লাহ আলাইহি। তার মানে পরিচয় নাই জনৈক ব্যক্তি, পরিচয় নাই অমুক ব্যক্তি, পরিচয় নাই অমুক আল্লাহর ওলি, পরিচয় নাই আল্লাহর কুতুব, পরিচয় নাই অমুক দরবেশ, পরিচয় নাই সালাওয়ালা, পরিচয় নাই জঙ্গলে ছিল, পরিচয় নাই রাস্তা দিয়ে হাঁটতেছিল। এইরকম আজগুবি গল্প আমাদেরকে আর শোনায়া ভুল বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। এইরকম কিছু মানুষ সমাজে থাকবে, এইরকম কিছু মানুষ সমাজে থাকবে যারা বিভিন্ন নাটক, বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা কিনে এনে, ভাড়া করে এনে, বিভিন্নভাবে তারা এগুলো ক্রয় করে এনে মানুষকে আল্লাহর পথ থেকে, তার মানে কোরআন হাদিস থেকে ডাইভার্ট করা, আল্লাহর পথ থেকে মানে কোরআন হাদিস থেকে দূরে নিয়ে যাবে। বেগাইরিল, মানুষগুলো জানতেই পারবে না, জানতেই পারবে না। কোরআন আলেমরা পড়বে, ওলামায়ে হযরতরা পড়বে কোরআন, আপনারা পড়বেন না। ভুল করলে আবার যদি কি সর্বনাশ হয়ে যায়। ভুল পড়বেন কেন? আপনি বাংলা পড়তে পারেন ভালো, বাংলাদেশি মানুষ বাংলাকে শুদ্ধ পড়তে পারেন ভালো, নাকি আরবি পড়তে পারেন ভালো? আওয়াজ দেন। বাংলা পড়তে পারেন ভালো, তাহলে আপনি কোরআনের আরবিটা যদি পড়তে না পারেন, বাংলাটা তো ভুল হবে না, ঠিক কিনা? আরে বাংলাটা তো পড়তে পারেন, তা বাংলা পড়তে নিষেধ করেন কেন? নিষেধ করলেন, তার মানে আলেমরা বাংলা লিখছে, আলেমদের প্রতি আপনার বিশ্বাস নাই, আপনার আজগবি কথার উপরে বিশ্বাস। কোরআন পড়বে ওলামায়ে হযরত, হ্যাঁ ওলামায়ে হযরত পড়বে, তারা আরবি সহ ব্যাখ্যা পড়বে, ব্যাখ্যা জানবে। আপনি তো কোরআনের বাংলাটা তো পড়তে পারবেন নাকি? পড়তে পারবেন না। বাংলাটা পড়তে পারবেন, আল্লাহ তাআলা কি বলেছেন এই কথা বোঝার জন্য আপনি বাংলাটা পড়বেন, তারপরে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন। এই জন্য ইলম অর্জন করা ফরজ। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উপহাসের পাত্র বানায় ফেলবে তোমাদেরকে, উপহাসের পাত্র বানায় ফেলবে। কোরআন আমাদের সিলেবাস, কোরআনের ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না, হাদিসের ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের গাইডার, আমাদের পরিচালক, আমাদের রাহবার। আল্লাহ রাসূলের জীবন ও জিন্দেগির উপরে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না। যা শেখানো হচ্ছে, যা বোঝানো হচ্ছে, তা আমাদের জানার কোনো প্রয়োজন ছিল না। জানা দরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জানা দরকার বিলালের জিন্দেগি, জানা দরকার হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে জিন্দেগি, জানা দরকার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, জানা দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, জানা দরকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তা না জেনে বাইজিদ বোস্তামি শেখানো হচ্ছে, গঙ্গুহি শেখানো হচ্ছে। হ্যাঁ, শিখেন, অসুবিধা নাই। আগে তো কোরআন হাদিস শিখতে হবে নাকি? আগে তো কোরআন হাদিস শিখতে হবে। করি নাই এইরকম কোন গল্প বলবেন যা কোরআনের সাথে মিল আছে, যা হাদিসের সাথে মিল আছে, যা আপনার উপযুক্ত দরকার। আপনি কোরআন হাদিস বাদ দিয়ে আর কোনো তালিম চলবে না। একটা দেশ বিধ্বস্ত দেশ, ক্ষতিগ্রস্ত দেশ, অর্থনীতির চাকা ভেঙে ধুম্র মুছড়ে ফেলেছে, সামনে যাওয়ার কোনো অবস্থা ছিল না। সেই সময় ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের পরিবর্তন হয়। এটা কি কাহিনী না বাস্তব? গল্প না বাস্তব? বাস্তব। তারপরে দেশের সব দল, সব মত, আন্দোলনে সবাই নামে নাই, কিন্তু সবার সমর্থন এবং একাত্মতা ছিল, ঠিক কিনা? আন্দোলনে সবাই নামে নাই, কিন্তু সবার একাত্মতা ছিল। এবং যারা নেমেছে সব দল মত নির্বিশেষে, সাদা কালো ভেদাভেদ থাকে নাই, এমনকি নারী পুরুষ ভেদাভেদ থাকে নাই, ঠিক কিনা? এদেশের মানুষ নৌকার শাসন দেখেছে। আওয়াজ দেন। দেখে নাই? ধানের শেষের শাসনও দেখেছে। দেখে নাই? দেখেছে। লাঙল দিয়েও চাষ করেছে, করছে কিনা? লাঙল দিয়ে দেশ শাসন করেছে। লাঙলের সাথে কি থাকে? একটা হাতে কি থাকে? লাঠি। কি বলে এটাকে? যে পাসন বলে। হ্যাঁ, লাঠি, এই স্টিকওয়ালা। বলছে লাঙল যা জাগাতা। আন্দোলনের মুখে এক এক করে শান্তির আশায় এই জনগণ, আপনারা আমরা সবাই মিলে শান্তির আশায়, একজনও কিন্তু এমনি নামে নাই, তাদেরকে আন্দোলনের মুখে নামতে হয়েছে, ঠিক কিনা? শেষ আন্দোলনের মুখে দেশ থেকে যেতে হয়েছে একজন আর দুইজন, 1000 2000, বাকিরা সব দেশে আছেন না নাই? আছে। এবার আমি বলতে চাই, সব দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শান্তির বিধানের নাম কোরআন, শান্তির বিধানের নাম ইসলাম, শান্তির বিধানের নাম কোরআন, শান্তির সংবিধানের নাম ইসলাম। এবার দেখতে চাই কোরআন দিয়ে শান্তি আসে কিনা। কারা কারা চাইলে ইল্লাহে থাকবে? আমার বন্ধুরা, শান্তির বিধানের নাম হলো কোরআন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগে যুগে যত নবী, যত রাসূল আমি পাঠিয়েছি, প্রত্যেকের কথাই কোরআনে, প্রত্যেকের কথাই তাদের কিতাবে বলা আছে। শেষ কোরআনে তাদের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 3-4টা সংবিধান যারা জীবনে চায়, ওই রকম মুশরিকরা যদি নাও চায়, তোমরা আমার এই জীবন, যারা আমার বিধান তোমরা পুরো জীবনে চাও, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা জেনে রাখো, সকল রাসূলদেরকে পাঠানো হয়েছে যেন তারা সকল দিন বাদ দিয়ে আমার দেয়া পরিপূর্ণ দিন কায়েম করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জীবনে যারা 3-4টা সংবিধান চায়, একটা চায়, খাদেম সাহেব এদিকে আসেন। খাদেম সাহেব আসলেন, আসার পরে বললেন, দান কোন জায়গায় করে? দানের টাকাটা আমার কাছে দেন। তাহলে মাজার, দানের টাকাটা আমার কাছে দেন, আমি যথা জায়গায় পৌঁছে দিব। ধরে যে জিজ্ঞাসা করেন, আপনি যথা জায়গায় দিলেন কোথায়? কয়টা অন্য খাইলেও খাইবা, আমিও খাইলে খাইলাম, কিছু মনে করেন না। এটা যিনি মাজারে ঘুমিয়ে আছেন, ইনি খান না, নেন না। কমলাও দরকার নেই, ল্যাপও দরকার নেই, তোষকও দরকার নেই, এসিও দরকার নেই, ওনার টাকা পয়সার দরকার নেই। কেউ না কেউ তো খাবে, এই জন্য আসছেন যখন, আমি খাদেন, আমি পাইছি, এটাই পাইছি, আপনি ফি সাবিলিল্লাহ চলে যান। এ হলো বিশ্বাস।
এরিয়া বাবার এরিয়ার মধ্যে দিয়েছে, আর নিয়ম অনুযায়ী খাদেমের হাতে দিয়েছে, বাস এতেই আল্লাহ মুক্তি দিবেন। এরকম আছে না দান? এরকম দান আছে না? আছে। এই হলো বিশ্বাস। একটি সংবিধানে চলছি। আবার একটি বিশ্বাস হলো নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, আল্লাহ দেশে শান্তি দেন, আল্লাহ দেশে শান্তি দেন, নেতাকে বিজয় করেন, নেতাকে বিজয়ী করেন। ভাই বোন বন্ধুরা সবার কাছে দোয়া চাই, অমুক ব্যক্তির সালাম নেই, সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, অমুক ব্যক্তির বিজয় চাই। তার হাতে যদি কোরআন না থাকে, আল্লাহ বলছেন ও মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমাদের জানা উচিত আমি রাসূল পাঠিয়েছি তোমাদেরকে দুনিয়ায় ইসলাম দিয়েছি, ইসলামী জীবন ব্যবস্থা চালু করার জন্য, ইসলাম কায়েম করার জন্য। তোমরা কাকে কায়েম করতে চাও, কাকে বিজয় করতে চাও, এ হলো এক ধরনের বিশ্বাস। ওই ব্যক্তির সংবিধান যদি আসে শান্তি হবে। মাজারে একজন, দলের কাছে একজন মাজারে চাই শান্তির জন্য দান করেছে টাকা পয়সা, দলের কাছে তার জানমাল সব অক্ষ করেছে, তাকে বিজয় করতে চায়, এইখানেও সে শান্তি চায়। আর একটা বিজয়, আর একটা বিশ্বাসের জায়গা হলো গভীর রাতে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, তারপরে তেলাওয়াত করে, সকালবেলা ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবনে গুনাহ করেছি অনেক, ক্ষমা করে দেন। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তার মানে একটা লোকের তিন জায়গায় বিশ্বাস রয়েছে, মাজারেও বিশ্বাস রয়েছে, দলের উপরে বিশ্বাস রয়েছে, আবার আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুশরিকরা এই জমিনে কোরআনের বিধান কায়েম হতে দিবে না। মানে এইরকম লোক আছে না নাই? আপনি যদি বলেন হুজুর দেখাতে পারবেন, হ্যাঁ, আমি না দেখাতে পারলে বলি নাই। নির্বাচনের প্রথম মিছিল শুরু হবে শাহজালালের মাজার কবর জিয়ারত করে, নেতার কবর জিয়ারত করে শুরু হবে। সারা বছর খবর নাই, নেতার কবর ওই দিন জিয়ারত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই লোকটা দুই জায়গায় বিশ্বাস। কয় জায়গায়? দুই জায়গায়। তারপরে জুমার আজান হলো, টুপি আছে না নাই? আছে। পাঞ্জাবি আছে না নাই? বাস ঠিক মতো একবারে সামনের কাতারে নাক জায়গায় বসলো যে হুজুর দোয়া করেন এই বছর যেন আমাদেরকে আল্লাহ বিজয় করেন, আমরা দেশের শান্তি ঘটায় ছাড়বো। কত শান্তি ঘটায় ছাড়বেন এটা আমাদের দেখার বাকি নাই। আমরা সব মার্কা বলেছি, সব দেখেছি, আল্লাহর কোরআন দেখতে চাই, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমি আমার কথা বলবো, আপনাদের আবার আর এক আলাদা মাঠ আছে, ওইখানে আপনাদের কথা বলেন। এই মাঠ আমার, এই মাঠ আল্লাহর, এই মাঠ কোরআনের, এই মাঠ মসজিদের, এই মাঠ আল্লাহ রসুলের, ঠিক কিনা? আমার নেতা যদি রাজনীতি না করতেন, খালি তসবি টিপতেন, জীবনটা পার হয়ে যেত, তাহলে আমি আল্লাহর কসম, তাহলে এই ভিড়াভিড়ি পিড়াভিড়ির মধ্যে, এত পারাপারির মধ্যে জানবাজি রেখে রাজনৈতিক ময়দানে কথা বলতাম না, রাজনৈতিক ওয়াজ করতাম না। আমার নেতা বলেছেন রাজনীতি তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আমার নেতা, তোমার নেতা, আল্লাহু আকবার। নেতাও তো চিনেন আপনারা। আমার বন্ধুরা, নামাজ যদি কবুল হতে হয়, দুনিয়ার ইঞ্চি ইঞ্চি জায়গা মেপে মেপে কোরআনের আয়াত আয়াত ধরে ধরে কোরআনের আয়াত দিয়ে পরিচালনা করতে হবে। আপনি পারবেন না, যিনি পারবেন তাকে বসাতে হবে, যিনি পারবেন তাকে বসাতে হবে। সব ধর্মের লোক, সব বর্ণের লোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আল্লাহর শান্তির ছায়াতলে চলে আসবে। আমার বন্ধুরা, যারা মিথ্যা রটিয়েছে, যারা যুগে যুগে মিথ্যা রটিয়েছে, তারা শাপলা চত্বরে টুপিওয়ালা, দাড়িওয়ালা হাফেজদেরকে, আলেমদেরকে তারা হত্যা করেছে, করে নাই? করেছে। তারা ইসলামে বিশ্বাসী ছিল, বঙ্গবাজারে আগুন দিয়েছে, এইরকম লোক ছিল। কে দিয়েছে তা আমি জানি না। বঙ্গবাজারে আগুন দিয়েছে,
পিলখানায় সেনা সদস্যদেরকে হত্যা করেছে, সেনা প্রধানদেরকে হত্যা করেছে। এরপরে টিভি ভবন জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে, রেলওয়েতে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে। এরপরে কত জায়গায় কত আগুন দিয়েছে। নিরীহ মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে উঠিয়ে দিয়েছে, দেয় নাই? দেয় নাই, দিয়েছে। এরপরে দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত প্রথম সারির লোকদেরকে ধরে ধরে জবাইও করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমরা যারা বাতিলকে সহযোগিতা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তোমরা যারা এই পায়তারা করবে, জাতিকে না জানাইয়া ঘুমন্ত জাতিকে, বেহুর জাতিকে, অজানা জাতিকে ইসলাম থেকে, আল্লাহ থেকে সরিয়ে নিবে, তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতিনা ওয়াল্লা মুস্তাকবিরা, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম কিছু লোক থাকবে বুঝার পরেও, আমার আয়াত শোনার পরে ঘাটটা ঘুরায় নেবে। ওয়াল্লা মুস্তাকবিরা, তাকাব্বুরি এত বেশি, এত অহংকার বেশি। এই হুজুরের বয়ান না শুনলে কি হবে? আচ্ছা, আমার বয়ান শুনেন না, সূরা নাম বলি নেই এতক্ষণ, যে আয়াত বয়ান করতেছি এতক্ষণ নাম বলি নেই, বলেছি? সূরার নাম লোকমান, আছে না নাই? সূরার নাম কি? সূরার নাম কি? এই সূরার নাম লোকমান। সূরার নাম কি? লোকমান। সূরা লোকমান আছে না নাই? আছে। সূরা লোকমান 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা। সূরা লোকমান 31 নম্বর সূরা। এই সূরার আপনি চলে আসেন এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আপনি পড়বেন, বুঝবেন, জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান। এ হলো আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে বলছেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে। এখন কি আয়াত তেলাওয়াত করা হচ্ছে? গল্প না কিসসা? গল্প না কিসসা? কার আয়াত? কার বয়ান? আল্লাহ বলছেন, আল্লাহ মুস্তাকবিরান, তারা ঘাটটা ঘুরে নেবে। দৌড়ো, আসলাম নামাজ পড়তে, হুজুর দেখি রাজনীতি করতেছে। আপনি যদি বুঝতেন, উপদেষ্টাদের মতো ক্ষমতায় আপনাকে যদি আল্লাহ বসাতেন, যেই সময় দুর্নীতির ফাইল, চুরির ফাইল, ব্যাংকের ফাইল, লুটপাটের ফাইল, এগুলো অফিস থেকে সাইজ করে করে, ভাও করে করে, কত খরচ হয়েছে, এই বিল্ডিংয়ে কত খরচ হইতে পারে, এই ব্রিজে কত খরচ হইতে পারে, এই রাস্তায় কত খরচ হইতে পারে, এই ফাইলে কত খরচ দেখানো হয়েছে, কয়জনে টাকা পাবে, কয়জনে নিয়েছে, কত টাকা পাবে, কত টাকা নিয়েছে, কত শ্রমিক খেটেছে, কতদিন খেটেছে, কতদিন লেখা আছে, আছে না নেই? এই ফাইল যখন তৈরি করা হচ্ছিল, আপডেট করা হচ্ছিল, এই ফাইল যখন সামনে আনা হচ্ছিল, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এই ফাইল ট্রাইব্যুনালে উঠবে, এর আগে দিয়ে সব ফাইল পোড়ায় দেওয়ার পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। বুঝেন নাই? আগুন লাগিয়ে দিলে থাকে আর থাকে? সাক্ষী যদি পোড়ায় দেওয়া হয় আর সাক্ষী থাকে? সাক্ষী থাকে না। কি হলো? আপনার আমার কোনো ফায়দা ছিল না, আপনার আমার কোনো সুযোগ সুবিধা এতে ছিল না, আপনি কিছু পানও নাই, খানও নাই, কিন্তু আজকে দেশটা সুন্দর ও সুষ্ঠুভাবে চলবে। অন্যায় অনাচার যারা করেছে তাদের থেকে ভালো চলবে, এই পরিকল্পনায় সামনে এগোতে ছিল, সব ফাইলপত্র পুরায় দিয়েছে। সচিবালয়ের ভিতরে একটা ফায়ার সার্ভিস আছে। এই ফায়ার সার্ভিসের যে স্টেশন, তা আধা মিনিট লাগে, আধা মিনিট মেশিনটা স্টার্ট দিয়ে গাড়িটা, ফায়ার সার্ভিসের গাড়িটা
পাইপটা উপরে ধরলে একবারে 6 তলা পর্যন্ত শো শো করে আগুন নিভানো যায়। আধা মিনিট, তার মানে 30 সেকেন্ড লাগে। স্টার্ট দিয়ে খালি চাকা ঘুরাইলেই হয়। এনারা এখানে একজনও ছিলেন না। আচ্ছা, ছিলেন না, তারপরে আসলেন। আসার পরে ওনাদের কাছে ঢাকা শহরের সব ফায়ার সার্ভিসের ফোন নাম্বার আছে না নাই? ফায়ার সার্ভিসের লোক ঘুমায় না, পুলিশের লোক ঘুমায় না, আর্মির লোক ঘুমায় না। আরে ঘুমাইলেও সব ঘুমায় না, ডিউটির জন্য আলাদা থাকে, ঠিক কিনা? তাহলে কেউ তো বলতে পারলো না যে এনারা আমাদেরকে ফোন দিয়ে সজাগ করেছে, এনারা আমাদেরকে ডেকেছে, কেউ বলে নাই। তার মানে সব ম্যানেজ হয়েছে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আমিন। সর্বোপরি আমি বলতে চাই, যে দলেরই হন, যে মতেরই হন, আমি যে প্রথম কথাটি বলেছি, সব মালিককে, সব মালিককে। আপনাকে কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বের হলেন। রাতের অন্ধকারে বের হয়ে একটা ঘরে মিটিমিটি আলো দেখতে পেলেন। অন্ধকার রাত, মরু পায়চারী আল্লাহর এই মহান ব্যক্তিত্ব আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে গেলেন। ঝুপড়ি ঘরের কিনার থেকে শুনতে পেলেন মা বলছেন, ও বেটি, দুধ যে পরিমাণ হয়েছে একটু পানি দিয়ে দিলে মহারাজ বৃদ্ধি হয়ে যাবে। মেয়ে বলছে, না গো মা, পানি দেয়া যাবে না। ওমর যদি জানতে পারে আমাদের শিরচ্ছেদ হবে, শাস্তি হবে। তার মানে শাসন চলছে ইসলামের, ঠিক কিনা? ইসলামের শাসন চলছে, এই কথা মেয়ে জানেন। মা বলছে, এত রাতের বেলায় ওমর কোথা থেকে আসবে? ওমর দেখবে না। মেয়ে বলছে, মা গো, তুমি আমার দিকে তাকাও গো মা, আমার দিকে তাকাও। আমার মনে দুইটা কথা একসাথে আছে। একটা কথা হলো ওমর শাস্তি দিবে, আর একটা কথা হলো ওমরের হাতে ইসলামের শাসন, আর ইসলামের মালিক হলেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলেও যিনি সংবিধান কোরআনের মালিক, তিনি তো দেখবে। আমার বন্ধুরা, তাহলে আপনি যার সমর্থন করছেন, আপনি যাকে পছন্দ করছেন, আজকে তওবা পড়বেন কিনা আপনার বিষয়, আপনি ফিরে আসবেন কিনা আপনার বিষয়। দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি, লুটতরাজ, অন্যায় অনাচার, ব্যভিচার, পাপাচার, গান বাজনার নামে জাতীয় দিবসে যারা মানুষকে বেহায়াপনা শিখায় কিনা? নির্লজ্জতা শিখায়, নারী পুরুষ অবাধ চলাফেরা শিখায়। আল্লাহ রাব্বুল আলামিনের, ও আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আবেদন হলো, এইগুলো যদি আজ যারা করে আপনারা তাদের সমর্থন করেন, ওমরের দেখতে হবে না। আপনি যার কাছে যাবেন সেই আল্লাহ দেখবেন কিনা? যার হাতে জীবন সেই আল্লাহ দেখবেন, সেই রব হিসাব নেবেন। পরকালে যদি ন্যূনতম বিশ্বাস থাকে, ঈমান যদি একটুও থাকে, আজই আপনাকে আমি পরামর্শ দিব, সব জায়গা ছেড়ে কোরআনের ছায়াতলে চলে আসুন। আল্লাহর জমিন এখন যেইভাবে আছে, সব দল মত নির্বিশেষে যদি আল্লাহর কোরআনের পক্ষে দেশকে বিজয় না করেন, তাহলে এদেশে এক দলের পক্ষে এই দেশ চালানো সম্ভব হবে না। কারণ ভারতের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা এদেশে ইসলামী শাসন কায়েম হোক, এটা চায় না, এটা চায় না। তার মানে এখানে এক দল দিয়া হবে না, সব দলের লোক মিলে, সব মতের লোক মিলে, সব পথ পন্থার লোক মিলে আল্লাহর এই জমিনে পরকালে নাজাতের জন্য, দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য এই সুযোগ এসেছে। আল্লাহর কোরআনের বিধান কায়েমের লক্ষ্যে সবাই এক হয়ে যেতে চাই। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, কি কোনো দল আলাদা বলছেন? জামাতে ইসলামী, তাবলিগ জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কালো সাদা, মহিলা পুরুষ, না, সবাইকে ডেকেছেন। যারা যারা ইমানদার হাত তুলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। কে কি বলল পরে? কে কি বলল পরে? আমার আল্লাহর কথা আগে। কার কথা আগে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে, এই ইসলাম নাম কি? নাম কি? নাম কি? আল কোরআন। বিশ্বাস আছে তো? আছে তো? এর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই মহান রবের বাণীতে ভরা, মহান রবের বক্তব্যে ভরা। এই বক্তব্যের একখানা আয়াত হলো উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এই কোরআন ছাড়া পথ শয়তানের পথ, তা অনুসরণ করা যাবে। আগে ঠাকুরের দল করতেন, সাইদি সাহেবের বয়ান শুনে কালিমা পড়ে মুসলমান, এরকম আছে না নাই? আজহারির বয়ান শুনে মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূলের দাওয়াতের দিক দিক থেকে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, আছে না নাই? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, রাসূল আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসছে। আমরাও তো ইসলামের ছায়াতলে আসছি, আসে নাই? কিন্তু লেজ দিয়েছি ওই অন্য দলের কাছে, টাকা দিয়ে রাখছি তার কাছে, মন দিয়েছি তাকে, ভালোবাসা দিয়েছি তাকে, শুধুমাত্র মুসলমানদের গোরস্থানে ঘুমাবার জন্যে, মুসলমানদের বাহাবাহা নেওয়ার জন্যে, আলেমদের দোয়া নেওয়ার জন্যে, আলেমদেরকে ভালোবাসা দেখাই, এর জন্য শুধুমাত্র মুসলমান দাবি করে আছি। এইরকম মুসলমান আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। পুরাপুরি না অর্ধেক? অর্ধেক, চাইরা না, দুইয়া না, মোটেই না। এটা ভাগ করা যাবে না, পুরাটা ইসলাম, পুরাটাই হবে ইসলাম। ইসলামে যেমন হজের কথা আছে, আসেনি? না থাকলে বললেন। হজের কথা আছে, রোজার কথা আছে, নামাজের কথা, তাসবিহের কথা, জিকিরের কথা, তিলাওয়াতের কথা, খানা দানার কথা, সালাম কালাম লেনদেনের কথা, আছে না নাই? আসেনি? এগুলো সব আছে। ইসলামে মানুষ চালাবার মতো সংবিধানের কথা আসেনি? যেই সব বিধান আপনারা আলাদা করে দিয়েছেন, ধর্মীয় বিধান, এই সব বিধান দিয়ে কয়েকটা পৃষ্ঠা অথবা কয়েকটা পারা হয়। বাকি কিতাবের বাকি কথাগুলো রাজনৈতিক সংবিধান, ওইগুলো আপনি কি কবরে গিয়া মানবেন নাকি হাসরের ময়দানে মানবেন? দুনিয়ায় মানতে চান না আপনি, পরকালে গিয়া মানার সুযোগ আসেনি। ওইগুলো তো আল্লাহর কিতাব নাকি কিতাব না? ওগুলো তো আল্লাহর কিতাব। আল্লাহ রসুল যে কিতাব দিয়ে দেশ চালিয়েছেন, সাহাবায়ে কেরাম যে কিতাব দিয়ে দেশ চালিয়েছেন, ওগুলো তো কোরআনে আছে না নাই? আছে না নাই? তাহলে ওগুলো কবরে গিয়া মানবেন? কবরে গিয়া মানবেন। শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। আরে লজ্জা হওয়া দরকার, আল্লাহর কাছে মাথা নত করে সেজদায় পড়ে যাওয়া দরকার। আল্লাহ, বুঝতে পারি নাই, মানতে পারি নাই, জানতে পারি নাই, মানতে পারি নাই, হুঁশ ছিল না, মানতে পারি নাই। আল্লাহ আমাকে হুঁশ বাড়ায় দেন, ইলম বাড়ায় দেন, কোরআনের পথে চলতে চাই, বাকি জীবন কোরআন ছাড়া চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুমিনেরা, জেনে রেখো তোমরা এইরকম কিছু লোক আছে, ওয়াল্লা মুস্তাকবিরান, কোরআনের আয়াত শুনলে তারা ঘাড় ঘুরায় নিবে, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা,
তাদের কানে যেন তালা লাগানো আছে, এইরকম তারা না শোনার ভান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা জেনে রেখো, আমি তোমাদের জন্য নেয়ামত দিয়েছি, তা হলো ইলম অর্জন করা। ইলম অর্জন করো, তাহলেই তোমরা শান্তিতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনেরা, মুমিনদের মধ্যে তাদেরকে সম্মান ইজ্জতে আমি উঁচু করেছি যারা আমার দেওয়া ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يبتغي فيه علما। কোন ব্যক্তি ইলম অর্জন করার জন্য, কোন ব্যক্তি দিন শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য সে যদি কোনো রাস্তায় বের হয়, কোনো পথ ধরে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। আজকে থেকে ইলম শিখতে হবে। রাজি আছি সবাই? ইলম শিখতে হবে, শিখতে হবে, যে কোনোভাবে শিখতে হবে। না শিখলে তো আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। না শিখলে নিজের মনের প্রশ্নের উত্তরই দিতে পারবেন। অন্য মানুষ থাক দূরে, নিজের মন এক একবার এক একটা বলবে, তাই তো আপনি উত্তর দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমু, নিশ্চয়ই আলেমরা, আলেম মানে আপনি যারা জ্ঞান শিখছেন কম আর বেশি, নিশ্চয়ই আলেমরা লিয়াস্তাগফিরু লাহু, এই আলেমদের জন্য মাগফিরাত কামনা করে, দোয়া করে। মান ফিস সামাওয়াতি, আসমানে যত মাখলুক, আসমানে যত ফেরেশতা আছে তারা, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ফিল আরদি, এবং জমিনে যত মাখলুক আছে সবাই ইলম অর্জন করে তাদের জন্য দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। এরপরে নবীজি বলেন, এরপরে নবীজি বলছেন, আসমানে যারা থাকে, জমিনে যারা থাকে তারা দোয়া করেন। অফাদলুল আলিম হাত্তাল হিতানু ফিল মা, এবং জমিনের পানির মধ্যে যত মৎস্য আছে, মাছ আছে, এরাও দোয়া করে। অফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ রাসূল বলেন, আলেমের মর্যাদা সাধারণ মানুষের মধ্যে এই রকম যেমন চাঁদের মর্যাদা তারকাগুলোর মধ্যে থাকে। চাঁদ আর তারকা যেই রকম ব্যবধান, আলেম আর গায়রে আলেম এই রকম ব্যবধান নবীজি বলেছেন। এরপরে বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আলেমদের জন্য আমি কোনো ওয়ারিস রেখে যাই নাই, দিনারও না দিরহামও না, আমি যে ইলমের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করলো সে দুনিয়ার সব পেল, যে ব্যক্তি ইলম অর্জন করতে পারলো না সে ব্যক্তি দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল। দুনিয়া আখিরাত সব থেকে বঞ্চিত হবে যদি সে ব্যক্তি আল্লাহর জান্নাতের পথ না জানে, ঠিক কিনা? জাহান্নামের পথটা না জানে, জাহান্নামের পথ থেকে ফিরে থাকা, জান্নাতের পথ অবলম্বন করা। এই জন্য ইলম দরকার আছে না নাই? আর যদি ইলম না থাকে, আবারও আমাদেরকে অন্ধের মতো
বিগাইরিল, আমাদের অজান্তেই আবার ডাইভার্ট করে নিয়ে যাবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্যে, আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্যে যাদের পায় তারা সব সময় আছে, তারা আবারও আমাদেরকে সরিয়ে নিয়ে যাবে। আল্লাহ, আমরা আপনার দ্বীনের পথে টিকে থাকতে চাই, মউত পর্যন্ত আল্লাহ স্বাচ্ছন্দ্যে আপনার ইবাদত করে মরতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। দোয়া পড়ুন, রব্বানা রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, পরিবেশ যেমনই হোক ধৈর্যের উপরে অটল রাখেন, মউত আসলে মুসলমানের মউত দান করে। আবার বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, হে আল্লাহ, পরিবেশ যেমনই হোক ধৈর্যের উপরে অটল রাখেন, মুসলমানের মউত দান করে। রাজি সবাই? আল্লাহ কবুল করেন, আমিন আমিন আমিন। জি আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি, আর এই সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদে মুক্ত হস্তে দান করুন। আল্লাহ সবার রিজিকে রুজিতে বরকত দান করেন, আমিন। বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের জান মালকে হেফাজত করেন, দেশের সম্পদকে হেফাজত করেন।